মানুষের ঘরবাড়ি। আবার সেই ঘরবাড়ির মামলা। শেষ এক সপ্তাহে প্রায় ডজন খানেক জমা পড়েছে। ঘরবাড়ির মামলা নয় ধর্মাবতার, মার্জনা করুন। বলুন মানুষের ঘরবাড়ি। বুঝলেন সন্ধ্যা দেবী, 15টা বছর এই চেয়ারে বসে আছি। মাঝে মাঝে ভ্রম হয়, মান হুসের হিসেব গুলিয়ে আছে। আসলে আদালত যে অন্ধ। ধন্যবাদ আপনাকে আরেকবার মনে করিয়ে দেওয়ার জন্য। কিন্তু কাগজ দলিল পত্র দিয়েছে আমাদের হাত পা বাঁধা সন্ধ্যা দেবী। তা প্রমাণ করতে পারবেন এবারে আপনার? তার এভিডেন্স করি। এভিডেন্স? আমার স্বামীর গান যে বাড়ির দেওয়ালের কোনায় কোনায় বেজে যাচ্ছে, তার এভিডেন্স? নাকি আমার ছেলে যে বাড়িতে প্রথম মা বলতে শিখেছে, যে বাড়িতে প্রথম হাঁটতে শিখেছে, তার এভিডেন্স চাইছেন? আহা, এভিডেন্স ছাড়া তো আমি কিছু করতে পারবো না সন্ধ্যা দেবী। আর বাড়িটা কিনবেনি যখন, বিক্রি বা করেছিলেন কেন? কারণ ধর্মাবতার, আমাদের মতো নিম্ন মধ্যবিত্তের জীবনে কি বেচা কেনার আদৌ কোনো কারণ থাকে? আহা, এটা তো আবেগের জায়গা নয় সন্ধ্যা দেবী। দলিল চায়, প্রমাণ চায়। তা আপনার হয়ে কেসটা লড়ছে কে? আমি ধর্মাবতার, আমি রিপনের। আপনি এই বয়সে কি করেন আপনি? আমি 60-এর দোরগড়ায় দাঁড়িয়ে কাঠের ব্যথা নিয়ে এক পাগল ছেলেকে সামলাই। ও হ্যাঁ, দলিল চাইছিলেন না? দেখবেন আমার জীবনের দলিল। ওই দিন দেখি। সেই দিনটা এসেই গেল বলুন। দিন ফুরালো, সন্ধে নামলো একটু পরেই। সে আবার নতুন দিন আসবে। আচ্ছা ছাড়ো তো এসব, তোমাদের নতুন বাড়ির ঠিকানাটা দাও তো, সুযোগ পেলে কাকিমার সাথে দেখা করে আসবো। নতুন বাড়ি, কত খোঁজাখুঁজির পর ওই একটা ছোট্ট ঘর আর চিলে কোঠার রান্নাঘরটুকুর ব্যবস্থা করতে পারলাম। তাই বা কদিন ভাড়া দিতে পারবো জানি না। জানিস, মায়ের না রান্না করতে খুব অসুবিধা হচ্ছে। মাঝে মাঝেই মাথা উঁচু করে চলতে গিয়ে মাথায় ঠেকা খাচ্ছে। জীবন বোধহয় এভাবেই মানুষকে মাথা হেঁট করে চলতে শেখে। এভাবে কেন বলছো
করছো তুমি? তোমার জীবন শক্তিতেই বাঁচতে শিখেছি আমি। তোমাকে এরূপ মানায় না। জানিস, বাবার গাওয়া রবীন্দ্রসঙ্গীতগুলো এখনো আমাদের বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। আর সেই গান সাথে করে বাচ্চা আমি খেলে বেড়াচ্ছি মায়ের আঁচলের এপাশে ওপাশে লুকোচুরি। খোকা, ও খোকা, কই গেলি বাবা? আয় বাবা, আয়, লুকাস না বাবা, খেতে আয় বাবা। খোকা, কই গেলি? তখন বাবার চিকিৎসার খরচ বেড়েই চলেছে দিন দিন। এদিকে যা কিছু জমানো টাকা, মায়ের গয়না সব প্রায় শেষ। তখন আমি কি করতাম বল? নিতাই সান্যালের অফারটা অ্যাকসেপ্ট করা ছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। নিতাই সান্যাল লোকটা সুযোগ বুঝে খুবই চাপে ফেলেছিল। তা বুঝি 2 টাকার লোভ দেখিয়ে মাথার ছাদ কেড়ে নিয়ে উনি মোটেই ঠিক করেননি। দেখবে ওদের ঠিক শাস্তি হবে। শাস্তি? এদের শাস্তি? যাদের কাছে টাকা আছে তারা ক্ষমতা কিনতে পারে, আর সেই ক্ষমতার দম্ভে দাঁড়িয়ে ওরা সত্যি মিথ্যের ব্যবধানকেও ঘুঁচিয়ে ফেলতে পারে। কিন্তু কিন্তু আমার কি হলো বল? ছেলে হিসেবে বাবার কাছে থাকতে পারলাম তো। খোকা আজ এলো না সন্ধ্যা। তুমি একটু ঘুমাও, ওইও ধর্নায় গেছে। চাকরিটা খোকার হলো না বলো। তোমার কি খোকার উপর ভরসা নেই? দেখবে তুমি বাড়ি ফেরার আগে ওর জয়েনিং লেটার চলে এসেছে। বাড়ি আছে? কে কে? খবর গরিব বাবু, সিভিল হসপিটাল থেকে নিন ফল এনেছি আপনার জন্য। ফলটা হলো খেয়ে নেবেন, একটু দেহে বল পাবেন। বেশ তো খেয়ে দেখাচ্ছেন। ও তুমি আবার এসেছো? বললাম তো আমি এবারই বেচবো না। আর সঙ্গে করে এই কালো টাকার যা নিয়ে এসেছো নিয়ে বেরিয়ে যাও। আরে কি হচ্ছে? একটু আপেল টাপেল খেলে শরীরে এনার্জি পাবে। থাক, তোমাকে আমায় নিয়ে ভাবতে হবে না। আরে আমি না ভাবলে কে ভাববে? আপনি শুধু আমার এলাকার আন্ডারে পড়েন তাই তো না, আপনি আমার নিজের লোক। আমার বউকে গান শিখিয়েছেন বলে কথা, আমি তো আপনারই দাস। বগুন, আমি একটু বলি। দেখুন, শরীর তো আর আগের মতো নেই আপনার। এবার একটু বুঝতে শিখুন। কতদিন আর মনের জোর নিয়ে চলবে? চিকিৎসার খরচটা তো কম না বলুন। যেদিন খরচ চালাতে পারবো না আত্মহত্যা করে দেব। কিন্তু তোমাদের কাছে এই মাথার ছাদ বেচবো না আমি। এই তো শুধু নিজেরটা ভাবলে চলে? ছেলেটার দিকে একবার তাকান। গগনের সাথেই তো পড়তো। কি সোনার টুকরো ছেলে, স্কুলের ফার্স্ট বয়, পরীক্ষায় পাস দিল। এখন কিনা ওই ধর্ণা মঞ্চের হাজিরা দিয়ে বেড়াচ্ছে। এভাবে কি দিন চলে? আমাকে দেখুন না যেটু, একটা পরীক্ষাতেও পাস দিই, আজ পুরো এলাকাটা আমি চালাচ্ছি বলুন, কোনো প্রবলেম আছে? তা ও যদি এসে আমাকে রিকোয়েস্ট করবো না, আর চাকরি বাকরি দিতিস না, শুধু একটু মূলধন আর কি। কি
পাস করেও ঘুষ দেব, মাথা বেচতে আমি ছেলেকে কখনো শেখাইনি। অফারটা অ্যাকসেপ্ট করেই নিয়ে নেবা। রং ওঠা বাড়ি আর ছেলে দুটোরই গতি করে একটা ঝাঁ চকচকে ফ্ল্যাটে গিয়ে উঠুন। ব্যাপারটা বুঝে দেখুন কিন্তু 6 তলা ফ্ল্যাট পাবে, সামনে দিয়ে এরোপ্লেন হয়ে যাচ্ছে ব্যালকনি দিয়ে, পাশে লিফট তো থাকবে, সেখান থেকে যেটি উপর তলায় গিয়ে স্যাট করে কাপড়টা মেরে দিয়ে চলে আসবে। পায়ের তলায় মার্বেলটা যা পাবেন না, পুরো মাখো। পুরো রাজার হালে শেষ জীবনটা কাটবে কিন্তু আপনাদের। হ্যাঁ, কি বলেন? এই এই বেরিয়ে যাও বলছি, বেরিয়ে যাও। মরার হলে এই বাড়িতেই মরবো। আর যদি এসেছো তো পুলিশে খবর দেবো আমি। খাওয়া তো বড় ঠিকঠাক হবে। বুড়োর দিন আসন্ন, ছেলেকে দিয়ে এই কাজটা করাতে হবে। আজকে তাহলে চলি খোকা। এই নিতাই সামনের দরজা কিন্তু সব সময় খোলা তোমাদের জন্য। কিছু দরকার আমাদের জানিও, আমরাই তো তোমাদের দেখবো। বলো। এই কথাটা মনে রাখি, দিনের দিন কিন্তু টাকা পেয়ে যাবে, বলে রাখো। বেরিয়ে যাও বলছি, যাচ্ছি, বেরিয়ে যাও। যাচ্ছি, উঠতেই তো হবে না। আর একটা কথা, এই সামনে ভোট আসছে, আমি কিন্তু গাড়ি পাঠিয়ে দেবো, আপনাকে ঠিক চিনে ভোটটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। শোনো খোকা, আমি আর কদিন, আমি চলে যাওয়ার পরে এই বাড়ি তো তোমার। তারপর তুমি এ বাড়ি রাখবে কি না সে সম্পূর্ণ তোমার ব্যাপার। আমরা তোমাকে সবটুকু দিয়ে বড় করেছি, কিন্তু মনে রেখো, মানুষ মাথা উঁচু করে বাঁচে তার শির দ্বারা চড়ে। সেটা কখনো বিক্রি করো না কিন্তু। করবো না বাবা, করবো না। তুমি একটু শান্ত হও, চুপ করে বসো। শির দ্বারা খোকা, শির দ্বারা, ওটাই সবচেয়ে দামি। সব ঠিক করে গুছিয়ে নিয়েছো তো? এই না, কটা নাড়ু এনেছিলাম। নাড়ু এনেছিস? তুই অপেক্ষা করবি তো? সব যুদ্ধের শেষে আবার বসবি তো এই নদীর ধারে আমার পাশে? বসবো, তোমার সব লড়াইয়ের সাক্ষী হবো আমি। জানবি তোর প্রদোষ যাচ্ছে বাধ্য হয়ে, জীবন জীবিকার ফাঁদে পড়ে যেতে হচ্ছে। শুধু ওই বাড়িটা ফেরানোর জন্য আমি একবার সবটা দিয়ে চেষ্টা করতে চাই। এখানে থেকে কি সেটা হতো না? কত ঘুরে তবে চাকরিটা পেলাম। মাইনেটা ভালোই, তবে অতগুলো টাকা ডবল শিফটে কাজ করতে হবে। এ রাজ্যে আর সে সুযোগ কোথায়? কবে ফিরবে? জানি না। মায়ের শরীরটাও আজকাল। ভাববে তোমার জায়গায় আমি আছি। সকাল বিকাল নাচ শেখাতে যাওয়ার সময় কাকিমার সাথে দেখা করে যাবে। একদম পেছনে ঘুরে তাকাবে না, এগিয়ে যাও। কিন্তু আমি কি পারবো ওই একা অচেনা শহরে লড়াইটা চালিয়ে যেতে? ঠিক পারবে তুমি। আচ্ছা, মনে পড়ে আমাকে তুমি কিভাবে এই সমাজে তুলে এনেছিলে? ছাড় না ওসব কথা, কি লাভ মনে করে?
দিস ইজ কোম্পানি পলিসি। হ্যালো প্রদোষ, কেমন আছিস? এই চলছে রে। ভাই বলছি, তোর সেজুটি তো নাচ শিখিয়ে ভালো ইনকাম করছে। তোরও বা সারাদিন অফিস কাচারি করে কেমন উপার্জন হচ্ছে বল? খুব চাপের মধ্যে আছি রে। দিন শেষে যা জমছে তাতে মনে হয় 5-10 বছর লেগে যাবে চাকরিটা পেতে। হাতের কাছে সোনার ডিম পাড়া হাঁস থাকতে কেন 10 বছর অপেক্ষা করবি? সেজুটিকে বল না ওর মায়ের খদ্দের গুলো ধরতে। দরকার হয় আমিও 4-5টা ছেলে জোগাড় করবো। কি বলছিস এসব? নিজের জীবন থাকতে আমি কখনো হতে দেবো না। তোর লাভের কথা ভেবেই বলছিলাম। আর অন্ধকার গুলির মেয়ে অন্ধকারে থাকে। হ্যাঁ, যত দরদ, রাস্তার মেয়েকে টেনে ঘরে তুলছিস। লোকের ভালো যে। হ্যালো হ্যালো প্রদোষ, একেই দিল। ও আমি আর পারছি না। হ্যালো হ্যালো মা। হ্যালো খোকা, কেমন মা। আছিস বাবা? ভালো আছি মা। আর কতদিন এভাবে বাইরে থাকবি? শরীরটা বুঝি একদম ভেঙে গেছে? আমি ভালো আছি মা, তুমি অত ভেবো না তো। ভাববো না বললে কি ভাবা বন্ধ হয়? তুই ছাড়া আমার কি বা আছে বল? আমি আমি তো প্রিয় পায়েসটা বানাবো। চলে আয় খোকা, চলে আয়, কথা শোন। কথা রাখতেই তো এসেছি মা। আর কটা টাকা জমুক, আমি চলে আসবো, খুব তাড়াতাড়ি আসবো। কিন্তু এই বাড়িটা ফেরাতে না পারলে যে ফিরেও শান্তি পাবো না। খোকা, আমার এই বাড়ি, টাকা কিচ্ছু চাই না। তুই আমার কথাটা রাখার জন্য এভাবে নিজের জীবনটাকে শেষ করে দিস না খোকা। ফিরে আয় খোকা, কথা শোন, ফিরে আয়। কাকি, ও কাকি, কই গেলে? তোমার ওষুধগুলো নিয়ে এসেছি। এই তো খুকি। সে যদি বুঝি। হ্যাঁ, ওই পাগলিটা চলে এসেছে। ওর শাসনে তো পুরো আমি নাজেহাল। সময়ে খাওয়া দাওয়া, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া সবই করছে জানিস। একটু ফোনটা দেবে মা? হ্যাঁ হ্যাঁ, এই নে। খুকি, এদিকে আয়, দেখ খোকা ফোন করেছে, তোর একটু কথা বল। হ্যালো, কেমন আছো? ভালো আছি রে, খুব ভালো আছি। এখানে কত বড় বড় বিল্ডিং, আকাশটাই দেখাই যায় না। রাস্তায় কত বাহারি খাবারের দোকান, খুব ভালো আছি। সত্যি কি ভালো আছো? নদীর ঘাটে আর চাষ, বসি শাক চুক্তি করে। বৃষ্টি পড়ে এখানে 12 মাস। পৃথিবী গাভীর মতো চলে। শক্তি চট্টোপাধ্যায়, মনে পড়ে সেই বিকেল, খেয়াল খুশির কবিতা বেলা। তোমার কাছেই তো শুনেছি সেসব। সুনীল, শক্তি, কথার খেলা। আচ্ছা, পড়িস এখন বইগুলো? নিশ্চয়ই সময় পাস না কাজের বাইরে। ওসব কথা মন ভোলানো। কি হবে ওসব করে? ঠিকই, কি হলো ওসব করে?
এসে গেছি। বাবা এসেছিস? আয় বাবা, বস বাবা। এসে গেছি। না, জল দে। এসে গেছি। না বাবা, জল বাবা, জল। কোনদিন পর এলি বাবা। জানো মা, নিতাই সান্যাল কি একটা মামলায় জড়িয়ে বাড়িটা এখনো ভাঙতে পারেনি। সত্যি? হ্যাঁ, সত্যি। বাবা বোধহয় চেয়েছিল জানো, তাই এত বছর পরেও বাড়িটা আছে। এত বছর পরেও বাড়িটা আছে। আরে আমরা কালকে যাবো, কালকে আমরা যাবো, আমাদের বাড়ি যাবো, আমাদের বাড়ি চল। আমাদের বাড়ি। চলো চলো চল বাবা, আমাদের বাড়ি যাবো। চলো চল আমাদের বাড়ি। আমাদের বাড়ি। আমাদের বাড়ি কতদিন দেখিনি। মনে আছে খোকা? তো বাবা এই চেয়ারটাতে বসে সারাক্ষণ যেন কি একটা বই পড়তো। ও হ্যাঁ, গীতবিতান। গানগুলো কতদিন শুনিনি খোকা তোর গলায়। বল না খোকা গানগুলো। কত সালদার বাড়ি আছেন? কোর্টের অর্ডার আছে 7 দিনের মধ্যে আপনাদের বাড়ি খালি করে দিতে হবে। কি? হ্যাঁ, 7 দিনের মধ্যে এই এলাকার সমস্ত বাড়ি খালি করে দিতে হবে। অর্ডার আছে। না, দাঁড়ান, খোকা দাঁড়ান। যাস না খোকা, কথা শোন খোকা, খোকা যাস না খোকা, খোকা, খোকা। তাই বলে 7,000 একর? নতুন কলকাতা হবে ধর্মাবতার। বড় বড় রাস্তা, ফ্ল্যাট হবে, শপিং মল হবে। আর আমাদের মতো মানুষদের কি হবে? এটা বড় প্রজেক্ট, ফ্ল্যাট পাবেন আপনি। সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সত্যি বল। দেখুন মন্ত্রী মশাই, 1894 সালের জমি অধিগ্রহণ আইন অনুযায়ী সরকারের কাজের জন্য জমি দেওয়া যেতেই পারে, কিন্তু সরকার জনস্বার্থে তুলে আনা জমি কি প্রাইভেট কোম্পানিকে চড়া দামে বিক্রি করতে পারে? কোম্পানি এলে মানুষেরই লাভ হবে ধর্মাবতার। ছেলেমেয়েরা চাকরির সুযোগ পাবে। কিন্তু মহিষ বাগান থেকে রাজার হাট, এই বিরাট সুফলা জমি, এতজন উদ্বাস্তু মানুষের জীবন, কলকাতার বাজারে পাওয়া টাটকা সবজি, তার গ্যারেন্টি? আমাদের জীবনের গ্যারান্টি খুঁজছেন? কাকিমা, সরকার প্রত্যেক পরিবার থেকে একজনকে চাকরি দেওয়ার কথা ভাবছে। আমাদের নিয়ম। হ্যাঁ ধর্মাবতার, নিয়ম। যে নিয়মের ফাঁদে বাধা পড়ে প্রদোষের মতো ছেলেরা অন্য রাজ্যে গিয়ে মাথা বেঁচে মজুর খাটে, সব হারিয়ে শেষে পাগল হয়ে যায়। এটাই তো আমাদের মতো গরিব মানুষদের জীবনের নিয়ম। রাজা আসে যায়, রাজা বদলায়, নীল জামা গায়, লাল জামা গায়। এই রাজা আসে, ওই রাজা যায়। জামা কাপড়ের
রং বদলায়, দিন বদলায় না। গোটা পৃথিবীকেই গিলে খেতে চায় সেই যে ন্যাংটো ছেলেটা। কুকুরের সাথে ভাত নিয়ে তার লড়াই চলছে চলবে। পেটের ভিতর কবে যে আগুন জ্বলেছে এখনো জ্বলবে। জননী জন্মভূমি, সব দেখে সব শুনেও অন্ধ তুমি, সব জেনে সব বুঝেও বহির তুমি। তোমার ন্যাংটো ছেলেটা কবে যে হয়েছে মেহের আলী, কুকুরের ভাত কেড়ে খায় দেয় কুকুরকে হাততালি। তুমি বদলাও না, সেও বদলায় না, শুধু পোশাকের রং বদলায়, শুধু পোশাকের ঢং বদলায়। ধন্যবাদ। উপস্থিত ছিল আপনাদের সামনে এই নববর্ষের নাটক মানুষের ঘরবাড়ি। অভিনয় অর্ণব, অদৃশা, সায়ন, পৃথা, নক্ষত্র, রেখান, সৌম্য, শতদ্রু। রচনায় অর্ণব, ঋত্বিকা। সঙ্গীতে শুভায়ু। আলোকসজ্জায় আকাশ। নির্দেশনায় ইভান। শুভরাত্রি।